ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর আশঙ্কা জন্মেছিল হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। সংঘাত শুরুর এক সপ্তাহ পর ২১ জুন ইরানে অপারেশন মিডনাইট হ্যামার নামে মার্কিন হামলার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে তেহরান। পশ্চিমাদের শায়েস্তা করতে হরমুজ প্রণালী বন্ধে সরকারি সিদ্ধান্তে অনুমোদন দেয় জাতীয় সংসদ। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় ২০% এ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইউএস ইমার্জেন্সি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। বছরের হিসেবে এর পরিমাণ প্রায় $৬০,০০০ কোটি। প্রণালীটি সম্পূর্ণরূপে বন্ধ হওয়া মানে ১ মাসের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যেই ইরানের মার্কিন হামলার পরদিন থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $১.৭৬ বেড়ে বিক্রি হচ্ছে $৭৫.৬। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে উৎপাদন খরচ বেড়ে খাদ্য, পোশাক ও রাসায়নিক দ্রব্যের বাজারে অস্থিরতা শুরু হবে। প্রথম দিন অ্যাটাক করার পরই ৩ থেকে ৩.৫% কিন্তু ফুয়েল প্রাইস বৃদ্ধি পেয়েছে। আমাদের উৎপাদন সর্বক্ষেত্রে নির্ভর করে হচ্ছে আমাদের এই মধ্যপ্রাচ্যের ফুয়েলের উপর। অতএব সেই জ্বালানির সমস্যাটা বাংলাদেশের কিন্তু এখনই প্রকট। এই যুদ্ধের কারণে আগামী মাসে আবার অ্যাডজাস্ট করতে হচ্ছে। তাহলে প্রতিদিনের ব্যয়ভার কিন্তু শুধু উৎপাদন করেছেও বেড়ে যাচ্ছে। যুদ্ধে এগিয়ে থাকতে হরমুজ প্রণালীকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাওয়া ইরানের অধিকারের মধ্যেই পড়ে বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরেও একটা কিন্তু থেকেই যায়। ওটা বন্ধ করলে অনেক দেশই ইরানের বিরুদ্ধে চলে যাবে। সৌদি আরব, তারপর যারাই তেল রপ্তানি করে ওই পথ দিয়ে বা আমদানি করে, তারা এটার বিরুদ্ধে এটা পছন্দ করবে। সুতরাং হরমুজ প্রণালী বন্ধ করে যুদ্ধে জয়লাভ করা এটা আত্মঘাতী হয়ে যাবে। হরমুজ প্রণালী বন্ধে সেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের বিকল্প জ্বালানি ব্যবস্থা নেই। এদের মধ্যে বাংলাদেশ অন্যতম। যদি বাংলাদেশ বিকল্প জ্বালানি উৎস, গ্যাস বা অন্য কোনো জায়গা থেকে কোনো তেল সরবরাহের ব্যবস্থা করতে না পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।